হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস ব্লগ। রিঙ্কিস ব্লগে জানাই তোমাদের সবাইকে ওয়েলকাম। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমিও খুব সহজে তোমাদের চ্যানেলের ভিতরে চলে গিয়ে তোমাদের পাশে থাকতে পারবো। আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে আমরা কেউই এগিয়ে যেতে পারবো না। সবারকে প্রয়োজন, সবাই সবাইকে সাপোর্ট করো। তো আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে শেয়ার করব বলে। এই ঠান্ডা শীতের ওয়েদারে কিছুই ভালো লাগে না সেরকম খেতে, তাই সন্ধ্যা থেকে ভাবছি কি করব, কি বানাবো সেটা ভাবছিলাম। তো হঠাৎ করে মনে পড়লো যে পোলাও বানালে খুব ভালো হয়। দুপুরে হয়েছিল মাটন কষা রান্না, তো মাটন কষার রেসিপিটা তোমাদের আমি দেখাতে পারিনি, ওটা দুপুরে হয়ে গেছে করা। তো এখন যেটা করছি সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এখন বানাবো হচ্ছে বাসমতি চালের পোলাও। তো পোলাওটা আমি কীভাবে বানালাম সেটাই আমি তোমাদের আজকে ভিডিওতে দেখাবো। প্রথমে আমি পোলাওটাকে বানানোর জন্য কয়েকটি উপকরণ নিয়েছিলাম। সেগুলো হচ্ছে তেজপাতা, হলুদ, লবণ, চিনি, লবঙ্গ, দারচিনি, এই সবগুলোই। তো হলুদ, লবণ, চিনি, ঘি এই সব কিছু দিয়ে চালটাকে ভালোভাবে মিক্সড করে রেখেছিলাম। তারপর কড়াইয়ের মধ্যে খানিকটা ঘি দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাজু, কিশমিশ আর বাদাম। ভালো করে ভাজা করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম যে মিক্সড করে রেখেছিলাম চালের মধ্যে ঘি দিয়ে, লবণ, চিনি দিয়ে সেই চালটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ দুধ। 1 কাপ দুধ দেওয়ার পরে খানিকটা দিয়ে দিলাম জল দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে লো ফ্লেমে আঁচ দিয়ে ভালো করে চালটাকে সেদ্ধ করে নিলাম। বাস, সেদ্ধ করে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমাদের পোলাও। তো তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদেরও খুব ভালো লাগবে। দেখো, বাসমতি চালের পোলাওটা এত সুন্দর হয়েছে, ঝরঝরে, একটার সাথে আর একটা লেগে যায়নি। অনেকে হচ্ছে জলের পরিমাণটা ঠিকঠাক মতো না দিলে সেখানে তোমার ভাতটা মানে পোলাওটা আঠাটা হয়ে যায়, আর ঝরঝরে না হলে পোলাও তো ভালো লাগে না একদম খেতে। তারপর দেখো পোলাও বানানো হয়ে গেছে, খাওয়ার তো আর দেরি করা যাবে না, তাই তাড়াতাড়ি নিয়ে বসে পড়লাম খেতে। আর দুপুরে করেছিলাম মাটন কষা, সেই রেসিপিটা আমি তোমাদের দেখাতে পারিনি, ওটা দুপুরে করা হয়ে গেছে। নেক্সটে কোনো দিন দেখিয়ে দিব মাটন কষার রেসিপিটা তোমাদের। তো দেখো, খেতে বসে পড়েছি। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছিল পোলাওটা। আর এই শীতে ঠান্ডার মরশুমে কী আর খাবে বলো, যা কিছুই খাওয়া হয় না কেন অরুচি লাগে, খেতেও তো ইচ্ছে করে না, ভালো লাগে না। তাই ভাবলাম বেশিক্ষণ টাইম না নিয়ে ঝটপট এটা কম সময়ের মধ্যে হয়ে যাবে সেটাই করে নেব, আর সেটাই করেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই, আজকের ভিডিও। তো আমার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। টাটা, বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই।